হাই, আমি নবী। আমাদের খবর দেখতে হলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। আমরা কথা বলে নিচ্ছি ললিত আগরওয়ালের সাথে, এবং ললিত আগরওয়ালের নামটা খুবই জনপ্রিয় সারা ভারতবর্ষে। তার কারণ হচ্ছে উনি হচ্ছেন ইন্ডিয়ান প্লাস্টিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি, এবং প্রতি বছর প্লাস্টিক নিয়ে তারা যেভাবে এগিয়ে এসছে এবং মানুষকে যেভাবে সচেতন করেছে এই প্লাস্টিকের ব্যাপারে, যাতে প্লাস্টিক, আমরা জানি যে প্লাস্টিক বর্জন করার জন্য একটা কথা উঠেছে সারা ভারতবর্ষে, কিন্তু এনরা বলছেন যে না, প্লাস্টিক বর্জন করতে না, এমন কিছু প্লাস্টিক ইউজ করতে যেটা কিনা ডিজলভ হয়ে যায় মাটির সাথে, এবং পরবর্তীকালে তার কোনো পলিউশনের ব্যাপারে তার কোনো প্রভাব থাকে না। আজকে এই ললিত আগরওয়ালের যে কোম্পানি রয়েছে গ্লেন ইন্ডাস্ট্রিজ, তার সুখবর যে বিএসসিতে তারা নিজেদের নাম এনলিস্টেড করতে পেরেছে। এই ব্যাপারে কি বলবেন আমরা একবার জেনে নেব। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবার হাতে। Good morning, everyone. I am Lalit Agarwal, Chairman of Glen Industries and President of Indian Plastics Federation. আমাদের কোম্পানি গ্লেন ইন্ডাস্ট্রিজ আজকে বিএসসি এসএমই প্ল্যাটফর্মে লিস্টিং হয়ে গেছে, অ্যান্ড এটা করার একটা উদ্দেশ্য ছিল কি আমরা উই আর গোয়িং ফর এ নিউ প্রজেক্ট ইনভেস্টমেন্ট অফ অ্যাবাউট 100 crore। এই যেটা আইপিও করে ফান্ড রেজ হয়েছে তার থেকে মোটামুটি 48 crore will go for the new project. Balance will be used by the company for IPO expenses and general corporate purpose. Now coming to the plastic in general, plastic is a very wonderful material. এটার কোনো there is no alternative. Only thing that we have to be very, very cautious about usage of plastic. The behavior of consumers is very important in the littering of plastics. Plastic এমনি সাধারণতয়া is most economical, very highly processable, very wonderful material and very economical. Baki, and it leads to least greenhouse gas emission in the environment. Now অনেক প্লাস্টিক আইটেম আছে যেটা এনভায়রনমেন্টকে ডিস্টার্ব করে, সেটা হচ্ছে সিঙ্গল ইউজ প্লাস্টিক আইটেম, যেটা গভর্নমেন্ট অনেক আইটেমসকে ব্যান করে দিয়ে দিয়েছে, উইচ আর নট রিসাইক্লেবল, যেরকম কাটলারি, স্ট্র, পাতলা পলি ব্যাগ, এসব গভর্নমেন্ট ব্যান করে দিয়েছে বিকজ দে আর নট এবল টু বি রিসাইকেলড। বাট এই ছাড়া প্লাস্টিকে যেটা আইটেম বেঁচেছে দে আর হাইলি রিসাইক্লেবল। গভর্নমেন্ট শুড ফোকাস অন টু সাবজেক্টস। ওয়ান ইজ যেটা আইটেম ব্যান হয়ে গেছে, to ensure that those items are not available in the market. Second হচ্ছে to focus on compostable and biodegradable items for the banned items. And third হচ্ছে to promote recycling facilities across India, so that যেটা product আমরা ব্যবহার করছি ultimately they will end up in the recycling facilities for recycling, for upcycling or for downcycling of the material. ললিতজি, এই যে প্লাস্টিক ইউজ এবং আপনার যে আজকে একটা সুখবর এলো সবার কাছে যে বিএসসিতে আপনার নাম এনলিস্টেড হয়েছে, এর জন্যে বাংলায় প্লাস্টিক শিল্পে কতটা উন্নতি পেয়েছে? দেখুন, বাংলাতে এমনি প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ অনেক হাই গ্রোথ পাথ। আমি বলছি কি নেক্সট 2 বছরে 3,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট প্ল্যান আছে ইন দ্য প্লাস্টিক সেক্টর ইন বেঙ্গল। Now, this 3,000 crore will give a quantum boost to the plastic sector in Bengal. Bengal already processes about 8% of India's capacity. So, my opinion is that government should focus on bringing more export-oriented units in plastic sector, bigger units in plastic sector, so that it becomes a major thrust area for the government for coming years. ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। বিরোধীরা, এই রাজ্যে বিরোধীরা বলছে যে বাংলায় কোনো শিল্প হয় না, বাংলায় কোনো শিল্পের জায়গা নেই, বাংলার শিল্প শেষ হয়ে গেছে। কিন্তু আপনি বলছেন যে প্লাস্টিক ইন্ডাস্ট্রি নাকি খুব ওপর দিকে, গ্রাফটা ওপর দিকে রয়েছে।
তাহলে সেখানে শিল্পের কতটা রয়েছে মানে দেখুন যেটা বলা হচ্ছে কি বাংলাতে শিল্প নষ্ট হয়ে গেছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। বেঙ্গল ইজ হ্যাভিং ভেরি হাই গ্রোথ ইন ইন্ডাস্ট্রি, especially in the MSME sector. Now, when it comes to plastic sector, again also it is on a very high growth path. So it is very wrong to presume it is only by vested interest people are talking like this. Otherwise, Bengal there is no problem. Government is supporting the industry in a very major way. Any problem you face in the industry for setting up a new project, you can approach any government official and they will be solving the problem. So there is no problem on any front for setting up a new industry. So it is all by the vested interest to malign the state government. ললিতজি একেবারে শেষ প্রশ্ন, প্লাস্টিক ইন্ডাস্ট্রি আজকে দেখা যাচ্ছে বিদেশেও অনেক রপ্তানি হচ্ছে, মানে এক্সপোর্ট হচ্ছে, এই এক্সপোর্টের ক্ষেত্রে কতটা ভবিষ্যৎ রয়েছে? Our company also exports about 35% of our production to major developed countries like USA, Europe, then Middle East. So the market for export of plastic items is very high. China has almost 50% of total export items of the world in plastics. So naturally, India should focus on export promotions of the plastic items and capture a lot of market which are in the developed countries.